হুরে অনন্তানন্দময় প্রভু 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 হে 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 মুর্শিদাবাদের বহরমপুরে ভক্তি ও নাম কীর্তনের সুরে মুখর হয়ে উঠেছে গ্র্যান্ড হল প্রাঙ্গণ। প্রভু জগৎবন্ধু সুন্দরের শুভ আবির্ভাব তিথি স্মরণে আয়োজিত মহানাম মহোৎসব এবছর ১১ বর্ষে পদার্পণ করল। প্রভু জগৎবন্ধু সুন্দর সেবা সমিতির উদ্যোগে ১৬ ও ১৭ই ফাল্গুন অর্থাৎ ১লা ও ২রা মার্চ দুদিন ধরে চলছে উদয়াস্তব্যাপী কীর্তন, মহানাম ও ভক্তিমূলক আচার অনুষ্ঠান। কি ছিল অনুষ্ঠানে সবটাই দেখাবো আপনাদের, কাজে চোখ রাখুন বাংলা নিউজের পর্দায়। রবিবার বিকেলে মাদলের তালে শুরু হয় নগর কীর্তন। রথে সুসজ্জিত প্রভু বন্ধু সুন্দর ও গুরুদেব শ্রীপাদ কুঞ্জ দাসজির প্রতিমূর্তি নিয়ে শহর পরিক্রমা করেন ভক্তেরা। বহরমপুরের রাজপথে তখন ভেসে আসে হরিনামের ধ্বনি। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বন্ধু কথা পাঠ ও শুভ অধিবাস কীর্তন, যেখানে ভক্তদের আবেগ ও আধ্যাত্মিকতার মেলবন্ধন স্পষ্ট মেলে। হরি তিনি সচ্চিত আনন্দের ঘনীভূত বিগ্রহ। এক থাকলে একরকম আনন্দ হবে, তার জন্য বিচিত্রভাবে সব কিছু সৃষ্টি করলেন শ্রেষ্ঠ জীব মানুষ। তো মানুষে কিভাবে চলবে সেটা শ্রীরামচন্দ্র রূপে যখন এলেন সেটা দেখিয়ে গেলেন। তারপর শ্রীকৃষ্ণ রূপে এলেন, তারপরে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে এলেন। এবার নাম জগৎবন্ধু, তিনি নিজেই পরিচয় দিয়েছেন হরি নাম জগৎবন্ধু। জন্মস্থান নাম জগৎবন্ধু, জন্ম মহেন্দ্রক্ষণ, মুর্শিদাবাদ রাজ, চারিহস্ত পুরুষ, মহা উদ্ধারণ, হরি মহাবতারণ ইতি। সবাইকে উদ্ধার করার জন্য এসছেন। আমরা যে স্বরূপ বিস্তৃত হয়ে গেছি সেই স্বরূপ জাগরণের জন্য তিনি এসছেন আমাদের কাছে। নাম জগৎবন্ধু, পরিচয় হরি। ১২৭৮ সালের ১৬ই বৈশাখ সীতানবমী তিথিতে উনি ধরাধামে আবির্ভূত হলেন। মুর্শিদাবাদ জেলার যে হাজারদুয়ারি তার পশ্চিম পাড়ে গঙ্গার পশ্চিম দিকে ডাহাপাড়া গ্রাম, সেই গ্রামে উনি আবির্ভূত হয়েছিলেন ১২৭৮ সালের ১৬ই বৈশাখ সীতানবমী তিথিতে। তা ডাহাপাড়া গ্রাম ভগবানের জন্মস্থান যেটা, সেটাকে ধাম বলা হয়, তার জন্যে ডাহাপাড়া ধাম। সেই আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বৎসর ৫৬ প্রহর উৎসব হন ডাহাপাড়া ধামে। এবার আগামী ১১ই বৈশাখ ওখানে প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে ৫৬ প্রহর উৎসব হবেন, আপনারা সবাই যাবেন। তো বিভিন্ন জায়গায় যে উৎসব অনুষ্ঠান হয় সেটাও সেই আবির্ভাব তিথি স্মরণে। তো এই যে বহরমপুর গ্র্যান্ড হলে যে উৎসবটা শুরু হয়েছে গতকাল শুভ দিবস কীর্তন, আজকে উদয়াস্তব্যাপী কীর্তন উৎসব চলছেন। তার মধ্যে ভক্ত প্রসাদ আস্বাদন আগে ভগবান পেল, এবার ভক্তরাও পাচ্ছেন, তাই এই কর্মকাণ্ড। নরহরি দাস ব্রহ্মচারী শ্রী শ্রী জগৎবন্ধু ধামের বর্তমান সেবায়িত। সোমবার ভোর থেকেই প্রাঙ্গণে জমায়েত শুরু করেন ভক্তরা। দিনভর মহানাম সংকীর্তন, শ্রী শ্রী চন্দ্রপাত এবং সন্ধ্যায় আরতি কীর্তনের মাধ্যমে সম্পূর্ণ হয় তিথি উদযাপন।
মধ্যাহ্নে প্রভুর ভোগারতির পর সর্বসাধারণের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বহরমপুর ছাড়াও ডাহাপাড়া ধাম ও জিয়াগঞ্জ থেকে বহু ভক্ত উপস্থিত হয়ে এই মহোৎসবে সামিল হন। আমাদের গত প্রভুর জন্মোৎসবের আগে আমরা প্রতি বছরই প্রভুর জন্মোৎসবের 1 মাস থেকে 1.5 মাস আগে আমরা গ্র্যান্ড হলে একটা প্রভুর স্মরণ সভা করি আমরা। সেইটা তারই একটা পর্ব এটা চলছে। আগামীকাল থেকে গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল 3টে থেকে নগর হয়েছে, নগরের পরে অধিবাস কীর্তন হয়েছে, হওয়ার পরে আজকে সকাল থেকে ভোর 4টের থেকে উদয়াস্ত কীর্তন চলছে। এটা সন্ধেবেলায় সন্ধ্যারতি কীর্তনের মাধ্যমে শেষ হবে। বিস্তারিত বলতে আমরা আগামী দিনে গতকাল থেকে আমরা শুরু করেছি। গতকাল 3টের সময় আমরা রথ সহ প্রভু গুরুদেবকে নিয়ে নগরে বেরিয়েছিলাম। গ্র্যান্ড হল থেকে বেরিয়ে আমরা গোটা গোড়াবাজার এলাকা দিয়ে ঘুরে এসে আমাদের গোড়াবাজারে একটা আশ্রম আছে, সেখানে কিছুক্ষণ কীর্তন করে আমরা আবার গ্র্যান্ড হলে ফিরে এসেছি। তারপরে এখানে ভাগবত পাঠ হয়েছে, তারপরে অধিবাস কীর্তন হয়েছে, তারপরে আমরা সকল ভক্তবৃন্দ যারা উপস্থিত ছিলেন এখানে তাদেরকে সামান্য কিছু প্রসাদ বিতরণ করে গতকালের মতো শেষ হয়েছে। আজকে সকাল থেকে 4টের থেকে উদয়াস্ত কীর্তন শুরু হয়েছে, সেখানে চলছে কীর্তন, এখনও চলছে। 11টার সময় ভোগ আরতি হয়েছে। প্রভুর ভোগ আরতি করার পরে আমরা এখানে সর্বসাধারণের জন্য একটা মহাপ্রসাদের ব্যবস্থা করেছি। তারই পর্ব আপনারা এখানে এখন দেখতে পাচ্ছেন। আয়োজকদের কথায় কেবল আচার নয়, ভক্তদের সম্মিলিত অংশগ্রহণেই এই উৎসবের প্রাণ। তাদের বিশ্বাস, মহানামের মধ্যে দিয়েই সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। সেই বার্তাকে সামনে রেখেই প্রতি বছরের মতো এবারও ভক্তি ও মানবিকতার এক অনন্য মেলবন্ধনের সাক্ষী রইল বহরমপুর। এই বিষয়ে উদ্যোক্তাদের প্রতিক্রিয়া কি শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। অ্যাকচুয়ালি এই অনুষ্ঠান বিগত 11 বছর ধরে হচ্ছে। আমরা বহরমপুরে প্রচুর বন্ধু ভক্ত, প্রভু জগৎবন্ধুর ভক্ত প্রচুর পরিমাণে রয়েছি আমরা। আমাদের কাছে ডাহাপাড়া ধাম, সেখান থেকে দীক্ষা নিয়ে আমার শত শত হাজার হাজার ভক্ত এখানে আমরা এই উৎসবটা বিগত 11 বছর ধরে করে আসছি। এই অনুষ্ঠানের তাৎপর্য হচ্ছে একসাথে সমস্ত ভক্তকে একসাথে এক ছাদের তলায় আমরা পাই। সারা বছর হয়তো ধামে আমরা যাচ্ছি, বিভিন্ন সময়ে যাচ্ছি, কিন্তু এইখানে একটা দিনের উৎসবে সবাইকে একসাথে পাওয়া এবং আনন্দ করা। আমাদের গতকালকে যে নগর কীর্তন বেরিয়েছিল সেখানে প্রায় শতাধিক ভক্তগণ একসাথে নাচতে নাচতে, যেটা প্রভুর ভাষাতে, প্রভুর আমাদের যে কলিযুগে প্রভু চৈতন্য মহাপুর পরে প্রভু জগৎবন্ধু সুন্দর যে আবার ইনি উদ্ধার করতে এলেন, আমাদের একটাই মূল লক্ষ্য, সেটা হচ্ছে হরিনাম। প্রভু বলে গেছেন হরিনামই একমাত্র উপায় উদ্ধার পাওয়ার, সেই জন্য রক্ষা হরিনাম, কলিযুগে রক্ষা হরিনাম। তো আমরা সেই মন্ত্র নিয়েই আমরা এই হরিনাম কন্টিনিউয়াস চলছে আমাদের। তার সাথে প্রসাদ হয়, আমাদের প্রায় 3500-4000 প্রসাদ পায়। আমরা দিনের পর দিন আরও ভক্ত সংখ্যা বেড়ে যাওয়ার জন্য আমাদের জায়গাটা ছোট, তার মধ্যেই আমরা করছি এবং ভক্তরা খুবই আনন্দ পায় এখানে এসে। এটাই আমাদের ভালো লাগছে। আমরা সবাই মিলিতভাবে, এবং আমরা জানেন বানজেটিয়া একটা প্রভু জগৎবন্ধু সুন্দরের আশ্রম, ওখানে মহিলা আশ্রম তৈরি হয়েছে। ওই আশ্রমটার জন্য আমরা 2 বছরে এই অনুষ্ঠানটা করতে পারিনি অর্থের অভাবে। তো ওই আশ্রমটা প্রায় অনেকটাই হয়ে গেছে। আমরা ওই আশ্রমটা শীঘ্রই হয়তো 2-3-4 মাসের মধ্যে আমরা ওটা উদ্বোধন করব। একদম মহিলা আশ্রম, যেখানে মহিলারা প্রভু জগৎবন্ধু সুন্দরকে নিজের হাতে করে সেবা পূজা করতে পারেন। অন্য কোথাও এই জায়গা নেই, যেখানে সমস্ত জায়গায় সাধুরাই প্রভু জগৎবন্ধু সুন্দরকে হাতে করে সেবা করেন। একমাত্র জায়গা যেখানে মহিলারা নিজের হাতে করে, এবং ওখানে একজন অঞ্জনা দিদি, যিনি বিগত 50 বছর ধরে একটা কর্ণ কুটিরে আশ্রম চালিয়ে আসছিলেন, এবং ওই জায়গাটা ট্রাস্ট কমিটিকে দেওয়ার পরে
ওই ট্রাস্ট কমিটির আন্ডারে একটা প্রকাণ্ড প্রায় 18 কাঠা জায়গা নিয়ে 3000 স্কোয়ার ফুট একটা মন্দির তৈরি হয়েছে, ফ্রি কোচিং সেন্টার এবং আঁকা শেখানো এবং বৃদ্ধদের থাকার জন্য ওখানে ঘর করা হয়েছে। আমাদের আপাতত সেই পরিস্থিতি আমরা খানিকটা রিকভার করতে পেরেছি বলে আমরা এই অনুষ্ঠানটা করলাম, সমস্ত ভক্তকে একসাথে পেতে পারছি আমরা। হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানটা যেহেতু 3 বছর ধরে বন্ধ ছিল, ভক্ত সমাগম অনেক হয়েছে। গতকাল থেকে যে চলছে, আজকে প্রায় 4000 ভক্ত সমাগম রয়েছে এবং আমাদের যে অনুষ্ঠানে যে প্রসাদ বিতরণ, মহাপ্রসাদ বিতরণ করা হয়, সেখানে সমস্ত প্রভুকে যে ভোগ দেওয়া হয় সেই ভোগ একসাথে মিশিয়ে মহাপ্রসাদ সবাইকে দেওয়া হয় এবং তার সাথে সাথে রয়েছে পোলাও রয়েছে, অন্ন অর্থাৎ ভাত রয়েছে, ডাল, পাঁচমেশালি লাবড়া যেটা আমাদের ঢাহাপাড়া ধামে খুবই ফেমাস লাবড়া, এবং সোয়াবিন আলুর তরকারি, চাটনি, পায়েস এবং বোঁদে। এই সমস্ত ভক্তরা বিভিন্নভাবে কেউ দায়িত্ব নিয়েছেন একটা করে অংশ, এভাবে আমরা সবাইকে দিতে পারছি এই জিনিসটা। আনন্দ